সেক্ষেত্রে লায়লা মামুন বা বিভিন্ন এরকমের অনেকেই আছে, আসলে এদের নিয়ে বা আপনি যেহেতু ছবি বানান, ওরাও যেহেতু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন, আপনার কোনো চিন্তাভাবনা আছে কি না তাদের নিয়ে কাজ করার? আমি বলবো যে এই বয়স্ক একজন নারী, মা বোন সবার, সে তো একটা 18 বছরের ছেলেকে সে নষ্ট করতে পারে না। সেই নষ্ট করার দায়বদ্ধতা, সে ধ্বংস হয়ে যাবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। তারও তো মেয়ে আছে শুনলাম, আমি একটা ভিডিও দেখেছি। আমি অ্যাকচুয়ালি বলবো কি, আমি এই নোংরামি যখন দেখি আমি স্কিপ করি। আমি যখন স্ক্রল করি তাদের এই নোংরামিটা যখন দেখি, আসলে একটা মা বয়সী, মায়ের চেয়ে বড় বয়সী মানুষ কেন একটা ছোটো, তোমরা তো সবাই, আমি আমার বড়দেরকেও আমি কিন্তু তুমি করে বলি, কেন ভালোবেসে আদর করে। এই চরিত্রটা কেন হয় একটা বাঙালি নারীর ভিতর আমি জানি না। এটা দেশের বাইরে খুব কম দেখা যায়, এটা বাংলাদেশে দেখা যায় যে একটা বয়স্ক মহিলা একজন ইয়াং 18 বছরের একটা ছেলের সাথে খারাপ কাজ করবে, তাকে তার প্রেমে পড়বে, তাকে প্রেমে ফাঁদে ফেলে তার লাইফটাকে নষ্ট করে দেবে, এটা ডেস্ট্রয় করা। আমার একটা ছেলে আছে, আমার ছেলের সাথে যদি কেউ এই কাজটা করে, কারণ এটা তো একটা পুরো সমাজটাকে নোংরা করতেছে, পুরো সমাজটা নোংরা হয়ে যাচ্ছে। তুমি ভাই প্রেম করতে পারো, তোমার যদি হাজব্যান্ড না থাকে, তুমি তোমার কোয়ালিটি, তোমার পরিচিত ওরকম এক জায়গায় একটা সার্কেলে করো। আমাদের কি বন্ধু বান্ধব নাই? আমাদেরও তো বন্ধু বান্ধব আছে। আমি তো ছোটোদেরকে বন্ধু কখনো বানাবো না। আমি আমার ছেলের বয়স মনে করো 32-33 বছর, আমি তো এর নিচে কোনো ছেলেকে বন্ধু বলবোই না, আপনি বলবোই না। আমি আমার বয়সের ছোটোদেরকে সবসময় তুমি করে বলি, তুই করে বলি, আদর করি। এই না মানে যে তার সাথে আমি প্রেম করবো, তাকে প্রেমের ছলে ফেলে তাকে আমি তার কাছ থেকে আমি অর্থ সম্পদ এইটা সেটা, বা তাকে যে আমি ভাইরাল হব, এই নেশাটা বাংলাদেশের অনেক কটা মেয়ের আছে, তাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। কারণ এই মেন্টালিটিটা আমাদের সমাজকে কিন্তু ভালো মেসেজ দিচ্ছে না। আমি ভালো মেসেজ দিতে গিয়ে কিন্তু অনেক বিপদগ্রস্ত হয়েছে, এই জন্য আমি কাউকে নিয়ে কিছু লিখি না। গুলশান আক্তার আছে একজন আমেরিকাতে, সে কিন্তু লিখে, আমি তার লেখাগুলিকে পজিটিভভাবে এই কারণে নেই, সে কিন্তু ভালো লিখে। আরেকটা কথা বলি, আমি আপনাদেরকে কালকে বলছিলাম বক্তব্য করতে গিয়ে যে এই একটা হুজুর, অনেক নামকার একজন হুজুর, আমার নামটা মনে নেই, খোরশেদ বা কিছু একটা নাম, আমার নামটা মনে নেই। একটা মেয়ে, 18 বছরের একটা মেয়ে, তাকে নিয়ে মিথ্যা প্রচার করে তাকে ভাইরাল করছে। 6 মাস নাকি মেয়েটার সাথে সংসার করেছে, এই করেছে সেই করেছে বলে ভাইরাল হয়েছে। সেই লোকটা তার মেয়েটার পিছনে পড়ে, এই মেয়েটা যে বলে না আল্লাহ ছাড় দে তো ছেড়ে দেয় না, তখন যা দেখে মেয়েটা আরেকটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসা, সেখানে যেয়ে মেয়েটাকে সমস্ত মিডিয়া নিয়ে গেছে, নিয়ে যে মেয়েটাকে ধরছে। ধরার পর মেয়েটা মাপ চাইছে, উনি মাফ করে দিয়েছেন। উনি কত বড় ভালো মানুষ যে ওনাকে মেয়েটাকে মাফ করে দিয়েছে। তো এরকম নোংরা মেয়েদেরকে বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়াই উচিত না আমি মনে করি। এরকম নোংরা মেন্টালিটি কেন হবে? সবার ঘরে মা বোন আছে, ভাই বোন আছে। আর বাজে কমেন্টকারী যারা, তাদেরকেও আমার মনে হয় সাইবার ক্রাইমের ইয়েতে নেওয়া উচিত। আচ্ছা আপু, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো আপনাকেও তো ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে, যে আপনিও অনেক রংভাবে আসেন। আসলে এই বিষয়টা নিয়ে অনেকে আলোচনায় আসছে, আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, আমি যখন আমার লাইফ থেকে 5টা বছর চলে গেছে, 19, 20, 21, 22, 23, 24, 25, 6টা বছর চলে গেছে। আমি গুলশান ক্লাবের মেম্বার অনেক আগে থেকে, বাট আমি গুলশান ক্লাবে আগে যেতাম না। আমি বিভিন্ন ক্লাবের মেম্বার, বাংলাদেশের বোট ক্লাব থেকে শুরু করে অনেক কটা ক্লাবের মেম্বার, কুমিল্লা ক্লাবের মেম্বার। সো আমি কেন যেতাম না? আমার না যাওয়ার একটাই কারণ ছিল যে আমি সমাজের জন্য কাজ করব, মানবতার জন্য কাজ করব, ব্যবসায়িক কাজ করব। আমি এফবিসিসিতে 4 বছর সময় দিয়েছি। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আরেকটা আমি কথা বলবো, সেটা হচ্ছে যে আমি যখন বিপদগ্রস্ত হয়েছি, এটা আপনারা বেশি বেশি করে নোট করেন, এটা আনকাটভাবে ছাড়বেন। আমি যখন বিপদগ্রস্ত হয়েছি, আমার নিজের ক্লাব রোটারি ক্লাব অফ গুলশান পার্ক সিটি থেকে আমাকে প্রত্যাহার করা হয়েছে। গুলশান মহিলা লেডিস ক্লাব নামে একটা ক্লাব আছে, 1 লক্ষ টাকা দিয়ে আমি মেম্বারশিপ, সেখান থেকে আমাকে বের করে দিছে। উত্তরা লেডিস ক্লাব থেকে আমাকে বের করে দিছে। ক্যাপিটাল ক্লাবে আমি একজনকে ব্যবহার করতে দিয়েছি, সেখানে সেই ক্লাবটা আমার কাছ থেকে লিখে নিয়ে নিছে। সো এই যে হয়রানিগুলি আমাকে করেছে, আমার কোটি কোটি টাকার এই যে সব জিনিস, এক একটা ক্লাবের মেম্বার হতে অনেক টাকা লাগে, সেই ক্লাবগুলি থেকে আমাকে বের করে দিয়েছে। আমি রোটারির পিছনে প্রচুর টাকা ইনভেস্ট করেছিলাম, বাট আমার রোটারি ক্লাব অফ গুলশান পার্ক সিটি, এটা আমার নিজের ক্লাব, আমি প্রতিষ্ঠা করেছি। আমি ইনার হুইল প্রতিষ্ঠা করেছিলাম, আমি জন্টার ছিলাম, আমি অনেক কটা ক্লাবের সাথে ছিলাম, যেগুলো সামাজিক সংগঠন। আমাকে ক্লাব থেকে বের করার অধিকার কাকে দিয়েছে? আমি বলি, কে কাকে দিয়েছে? আমার টাকায় ক্লাব। তার মানে আমি এগুলি নিয়ে অবশ্যই সময় মতো আমি মামলা করতে যাব, আমি আইনের আশ্রয় নিব যে আমাকে কেন বের করে দেওয়া হয়েছে। আমি তো ওখানকার ভাইটাল মেম্বার ছিলাম। আচ্ছা, এটা গেলো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়, যে আমাকে যখন র্যাব ধরলো, আমাকে ধরছে, সবাই জানে আমি কি, কিন্তু আমাকে কেন তারা ওইখান থেকে প্রত্যাহার করে, ওইখান থেকে চিঠি পাঠায় আমাকে বের করে দিল। বিশাল একটা বিষয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি, আবার নতুন করে সব কিছু যুক্ত হচ্ছি। এই হচ্ছে আমার মানে এই ষড়যন্ত্র করে যে এখনও ছবির পিছনে ষড়যন্ত্র করতেছে, গোয়ার ছবির পিছনে।